আসসালামু আলাইকুম বন্ধুরা, এখন তোমাদের দেখাবো সপ্তম শ্রেণী বাংলা বইয়ের 126 ও 27 পৃষ্ঠা ময়নামতি চর কবি বন্দে আলী মিয়া রচিত একটি শিশুতোষ কবিতা। এই কবিতা কবির ময়নামতি নামক একটি চরের প্রতিদিন দিনকার দৃশ্যপট তুলে ধরেছেন। কবিতায় আমরা দেখতে পাই ময়নামতি চরটি শুকনো এবং আগাছায় ভরা। চরে এখন সামান্য পানি রয়েছে, সেখানে বাস করে খরশোলা আর দাড়িকানা মাছ। গাংচিল পাখিরা এই চরেই তারা মাছগুলো খেয়ে জীবন ধারণ করে। রাখাল এই চরেই তার গরুর পাল চড়ায়। মানুষেরও জীবিকার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এই চর। চাষিরা নতুন এই চরে কালাই বুনছে, আখ চাষ করছে। সেই আখ বন্য শূকরের আক্রমণ থেকে রক্ষা করতে সারা রাত পাহারা দিচ্ছে। এইভাবেই ময়নামতির চর কবিতায় একটি বাস্তব দৃশ্য কল্পনা করতে মিল বা সম্পর্ক। ময়নামতির চর কবিতাটি পড়ে আমরা আমাদের গ্রামের পরিবেশের সাথে মিল খুঁজে পাই। মনে হচ্ছে এটি যেন আমাদের গ্রামের একটি দৃশ্য। আমরা গ্রামে বাড়ি পদ্মার চরে যেসব কার্যক্রম সংঘটিত হয় তা আলোচ্য কবিতায় ফুটে উঠেছে। নদীতে মাছেরা খেলা করে হঠাৎ গাংচিল এসে ছোঁ মেরে মাছ ধরে নিয়ে যায়। গাছের ডালে বসে মনে আনন্দ চিরে চিরে খায়। এসব আমার চোখে ভেসে ওঠা নিত্যদিনের চিত্র। ময়নামতির কবিতার কবি অত্যন্ত চমৎকার ভঙ্গিতে কৃষি ব্যবস্থার বাস্তব চিত্রকে ফুটিয়ে তুলেছেন। তেমনি আমরা দেখা নদীর চরেও কৃষকরা চাষাবাদ করে ফসল ফলায়। সেই ফসল যেন কেউ নষ্ট করতে না পারে, সেজন্য তারা রাতে পাহারা দেয়। চরের ফাঁকা জায়গায় স্বাধীনভাবে চরে বেড়ায়। এসব দৃশ্য আমার চারপাশের ঘটনার সঙ্গে ময়নামতির চর মিল পাওয়া যায়।